আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? এই শীতের দিনে মিঠি মিঠি রোদে সবার তো বেশ ভালো থাকারই কথা, তাই না? কিন্তু শুধু তো রোদ পোহালেই হবে না, তার সঙ্গে খাবার জন্য তো কিছু লাগবে। তো আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি সবাই ট্রাই করেছে কিনা সেটা আমি জানি না, অবশ্যই করেনি, তবে কিছু কিছু মানুষ করতেও পারে। তো চলো রেসিপিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি পুঁই শাক কেটে নিচ্ছি। আসলে আমি না, এখানে আছে আমার শাশুড়ি মা। তো সকালবেলায় শাশুড়ি মা পুঁই শাক কেটে নিচ্ছিলেন, আর এটা দিয়ে আজকের প্রধান তরকারি তৈরি করব। আর এটা হলো আমাদের প্রধান উপকরণ। তো পুঁই শাক কেটে নিয়ে আমরা চলেছি বাড়ির দিকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি দুটো আলু, একটা বেগুন এবং একটা টমেটো। তো এগুলো দিয়েই হবে আজকের এই স্পেশাল রান্নাটা। তো গাইস, আমি পুঁই শাকটা কেটে নিয়েছি এবং পুঁই শাকের ভেতরে আছে ছোট ছোট দানা, আর নিয়ে নিয়েছি আলুগুলো আর বেগুনটা কেটে। আর দেখো এখানে আছে টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং একটি তেজপাতা। তো গাইস, রান্না করতে গেলে তো সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিয়েছি এবং সেটাতে পানি ঝরতে দিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমার রান্নাটা ফটাফট স্টার্ট হবে। তো প্রথমে আমি সবজিগুলো দিয়ে নিলাম এবং একে একে দিয়ে নেব এই যে কাটা পেঁয়াজ লঙ্কাগুলো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, তেজপাতা। তারপর দিয়ে নিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ জিরে গুঁড়ো। আর লাস্টে আছে 1 চামচ পরিমাণ আদা গুঁড়ো। পরিমাণ মতো পানি দিয়ে আমি এই সবজিটাকে ঢাকা দিয়ে নেব। তো দেখো ঢাকা শেষে সবজিটা বেশ আধো আধো হয়ে এসেছে এবং আমি সবজিটাকে বেশ ভালোভাবে একটু নেড়ে দেব এবং দিয়ে নেব কলাই এবং কুমড়োর যে বড়িগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেই বড়িগুলো। আর বড়িটা দিলে বেশ স্বাদটা যেন জমে যায়। তো দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম এখানে। এবার আমাদেরকে আর কিছু না, এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হলে আমরা দিয়ে নেব দুটো গরম মশলা এবং সেই একইভাবে ঢাকা দিয়ে নেব। তারপর আমরা এটাকে ভালোভাবে নেড়ে দেব। তো গাইস, তোমরা কে কে এই ধরনের পাঁচমিশালি একটা সবজি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, সেটা হলো যে সবজি তোমরা বেশি বেশি করে খাও। চিকেন তারপর মাটন এইসবের তুলনায় সবজি খেলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। অবশ্য চিকেন বা স্পাইসি যে ফুডগুলো এগুলো আমরা খেতে বেশ ভালোবাসি সবাই, কিন্তু স্পাইসি ফুডের থেকে এই সবজি ভাত সব থেকে ভালো গাইস, সব থেকে ঠান্ডা জাতীয় খাবার, খুব ভালো। তো দেখো কথা বলতে বলতে সবজিগুলো রেডি। তো এবার যা করতে হবে, এবার আমাদেরকে আরেকটা কড়াই বসিয়ে সেটাতে পরিমাণ মতো তেল এবং তাতে দিতে হবে আমাদেরকে পেঁয়াজ এবং সেই তেলটাতে ভালো করে পেঁয়াজগুলো পুড়িয়ে নিতে হবে এবং এটাতে আমরা কি করব, এটাতে আমরা সবজিগুলো ঢেলে দেব। আর এই সবজিগুলো এবার খুব ভালোভাবে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে করে সবজির ভেতর থেকে যে জলটা আছে সেই জলটা যাতে ভালোভাবে মরে যায়। এবং আমরা দিয়ে নেব মিট মশলা। তো গাইস, মিট মশলা দিয়ে বেশি না, 3 থেকে 4 মিনিট পরে তোমরা তরকারিটা নামিয়ে নিতে পারো। সো দেখো রেডি আমাদের এই পাঁচমিশালি সবজিটা। কি লোভনীয় তাই না? খুব লোভনীয় এবং খেতেও খুব লোভনীয়। আমি তো বাড়িতে প্রায়ই খাই এরকম সবজি, তোমরাও বানিয়ে খাবে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে গাইস, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পরিবারের একজন হয়ে পাশে থেকে যেও। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে অনেক 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 ধন্যবাদ।